আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? ভোরের কুয়াশা, ভোরের কুয়াশা মধ্যে হাঁটতেছি। দেখেন এই ঘরটা, ডিজাইনটা খুবই সুন্দর করছে। এটা হলো নোয়াখালী। নোয়াখালী ভোরের কুয়াশা। শ্বশুরবাড়ি এলাকাতে আসলাম, হাঁটতে বেরিলাম। চারিদিকে একদম এমন কুয়াশা, ক্যামেরায় হয়তো দেখা যায় কিনা জানি না, তবে আপনার 50 মিটারের মতো, 30 মিটারের মতো দেখা যায় সুন্দর, তারপর আর দেখা যায় না। হয়তো মোবাইলে এরকম, মোবাইলের ক্যামেরার কারণে। এই যে দেখেন পুকুরটা দেখাই যায় না। এই যে পুকুরটা দেখাই যায় না, পুকুরে কুয়াশা। এটা হলো দিঘি, এটা হলো আমার শ্বশুরের কয়বর। এখানে আমার শ্বশুর, এটা আমার শ্বশুরের কবর। আর ওইটা কাগজে বিছানো, এটা হলো আমার শাশুড়ির কবর। আসসালামু আলাইকুম, আহলাল কবর। আমার শ্বশুরের নাম হয়েছে মাওলানা আব্দুল করিম, আর আমার শাশুড়ির নাম হয়েছে হাজারা খাতুন। তো দোয়া করবেন ওনাদের জন্য, আল্লাহ যেন ওনাদেরকে বেশ দাখিলিয়া করে। হলো নোয়াখালী। আজকে প্রচুর কুয়াশা নোয়াখালীতে। আমি দেখতেছি যে আমাদের দেশ থেকেও বেশি কুয়াশা এখানে। কুমিল্লার চেয়ে প্রচুর কুয়াশা নোয়াখালীতে। আর কোথায় দারুণ কুয়াশা পড়ছে। এই যে দেখেন, ওই বাড়িটা দেখাই যায় না, অথচ কত 25 মিটার হবে ওই বাড়িটা, ঘরটা দেখা যায় না। আল্লাহ। প্রচুর কুয়াশা ভাই। এই মানে একটা জমি দেখা যায়, তারপরে থেকে আর দেখা যায় না। ক্যামেরার লেন্সই অপরিষ্কার দেখায়, মানে গোলা দেখায়। আর সরাসরি তো আরো আরো বেশি গোলা। ওইখানে একটা বাড়ি আছে, বুঝছেন, ওই বাড়িটা দেখা যায় না। দেখেন, একটা জমির পরে আর কিছুই দেখা যায় না। একটা জমি কতটুকু, এই তো ধরেন আসসালামু আলাইকুম। এটা হলো নোয়াখালী বেগমগঞ্জ সয়ানি ইউনিয়ন, রফিকপুর গ্রাম, রফিকপুর নানুপুর। ওহ, ভালো ঠান্ডা বাতাস চালাইছে তো। নানুপুর, প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল মালিক। এই যে মসজিদটা পাশে। আমি একটু ঘুরতে যেতেছি। এইখানে আবার একটু, এখানে আবার একটু কুয়াশা, ঘন কুয়াশা। এই যে মসজিদটা খুবই সুন্দর, মানে টাইলসটা খুবই সৌন্দর্য করছে, অসাধারণ। রাস্তার ভিতরে কাদা ফালাইছে, রাস্তার ভিতরে কাদা ফালাইছে। এই জায়গাটা মনে অনেক খোঁজ হয়ে গেছিল, সেই জন্য
জুতা ধরে রাখে কামড় দিয়া। আর যে মাটিটা, এই মাটি আমার ছাদে উঠেছিলাম, এরকম মাটি। হ্যাঁ, শেষ। আমি ভাবছিলাম সারাটা রাস্তা হবে। নোয়াখালীতে আপনার রাস্তার অভাব নাই, কিন্তু চিপা চিপা রাস্তা। এইখানে কিন্তু এই যে হাঁটতেছি, কোনো দোকানের সামনে আমি শুধু একজন লোক দেখলাম আর একটা মহিলা দেখলাম, আর কোনো লোক নাই। কিচ্ছু দেখা যায় না ভাই, কিচ্ছু দেখা যায় না সকালবেলা। হ্যাঁ, কিছুই দেখা যায় না, নীরব, নিস্তব্ধ। আর কেউ নাই, আমি একা। মনে হয় যে এই দুনিয়াতে, এই যে একটা কুকুর গেল, আমি একা মনে হয় দুনিয়াতে, আর কোনো লোক নাই মনে হয়। কি ঠান্ডা! উফ, আমার সারা শরীর খুবই ঠান্ডা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমার, এই রাস্তা দিয়ে যাইয়া হচ্ছে আমার ফুফা শ্বশুরের বাড়ি। ফুফা শ্বশুরের বাড়ি ওই সামনের বাড়িটা। আমি যদিও যাই নাই কখনো, কিন্তু জানি ওইখানে আমার ফুফা শ্বশুরের বাড়ি। এই যে দেখেন দুইটা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। এই অনেকক্ষণ দেখাইলাম আপনাদেরকে নোয়াখালীর গ্রামীণ জীবন। এখানে একটা মুরগির ফার্ম। নোয়াখালী খালি গ্রামীণ জীবন দেখাইলাম আপনাদেরকে। হ্যাঁ, এখানে কিন্তু একদম ঘন কুয়াশা, একদম ঘন কুয়াশা এখানে। ওই বাড়িটা, গাছটা আবছা আবছা দেখা যাইতেছে। আল্লাহ নবী, মায়ার নবী গো, আপনি হইলেন আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি উম্মতের জাবিন, গুনাহগার রে বুঝিলা যায়েন না। আল্লাহর নবী, দেখছেন এইখানে দেখেন কত ঘন গাছ, বাঁশ ঝাড়ের মতো এত ঘন গাছ এখানে। মনে হয় যে এত ঘন, আপনাদেরকে কি করে বুঝাবো। এখানে একটা টয়লেটের দেওয়া আছে, এই টয়লেটে যায় কি? আমি তো আশেপাশে বাড়ি দেখি না। এই হইল নোয়াখালী, নতুন খালি, নতুন খালি, নোয়াখাল। প্রচুর গাছ গাছরা নোয়াখালীতে, অন্ধকার আচ্ছন্ন। এই যে আসসালামু আলাইকুম। এই যে বলতাস, এইখানে এখানে একটু কুয়াশা কম, কিন্তু ওইদিকে আবার কুয়াশা বেশি। যাই হোক, অনেকক্ষণ ভিডিও করে ফেললাম, মোটামুটি কয় মিনিট, 9 মিনিট, 9.5 মিনিট। তো এই হইল অবস্থা। তো আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আরেকটি ভিডিও দিব, দেখবেন। আসছি নোয়াখালীতে
10 দিনের, অন্তত 10 দিনের সফর। বাকিটা ইতিহাস। উফ, সুডি ক্যাস্টে বেরোনোর দরকার ছিল। আচ্ছা, এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। চলে গেলাম। ওকে, বাই বাই।